কেমন আছেন বন্ধুরা? আমি সৌভিক ঘোষ। আজ এসেছিলাম নতুন আরেকটি জায়গা, লোটাস টেম্পল। জায়গাটা অনেকবার ছবিতে আগে দেখেছি, আজ জায়গাটা চোখের সামনে থেকে দেখার সৌভাগ্য হলো। যাই হোক, আমি যেখানেই যাই সেখানেই কিছু না কিছু অবজার্ভ করতেই থাকি। অবজারভেশন আমার চালুই হয়ে যায়। তো আজকেও একটা নতুন জিনিস অবজার্ভ করেছি এখানে, যে এটা হলো বাহাই উপজাতি আছে, সেই উপজাতির উপাসনা গৃহ। তো ওখানে ভেতরে কোনো মূর্তি নেই, কোনো দেবতার মূর্তি নেই, কোনো এমনি কোনো ইয়ে নেই। ভেতরে শুধুমাত্র একটু শান্তিপূর্ণ ঠান্ডা জায়গা। তো ওখানে চেয়ার টেবিল অনেক আছে, সেখানে বসে নিজের মতো নিজের সাথে একটা সময় কাটাতে পারবো। নিজের মতো আমি যেই থিঙ্কিংয়ে বিশ্বাসী, আমি আমার থিঙ্কিংয়ের সাথে শান্তিপূর্ণভাবে সময় কাটিয়ে আসতে পারি। তো এটা লোটাস টেম্পল নাম। তো মন্দির নাম শুনে অনেকে ভেবেছে ভেতরে কোনো দেবতা থাকবে বা কিছু ইয়ে থাকবে। আমি যেটা অবজার্ভ করলাম সেটা হচ্ছে এটাই। ভেতরে গিয়ে প্রত্যেককেই দেখছি কেউ 2 মিনিট টিকতে পারছে না ভেতরে। ওখানে নিজের সাথে নিজের সময় কাটানো, ওখানে একটা সাধনা করার জন্য ওখানে অত চেয়ার বেছানো আছে। তো সেখানে মানুষের থিঙ্কিং শুধু একটাই, যে সামনে কোনো মূর্তি থাকবে, সে যেই মূর্তিটাকে পছন্দ করে, প্রেফার করে, যেই ভগবানকে যে হিসাবে দেখতে পছন্দ করে সেই মূর্তিটা থাকবে, তার কাছে হাত জোর করে শুধু এই দাও ওই দাও করে কয়েকটা জিনিস শুধু চেয়ে বসবো। এই চেয়ে বসা, এই লোভী মানসিকতা নিয়ে মানুষ তো মন্দিরে যায় একরকম। মন্দিরে গিয়ে কিছু না চেয়ে ফিরে এসেছো, এরকম মানুষকে আমি মন থেকে কি বলবো, স্যালুট জানাই। অ্যাকচুয়াল যারা ভক্তি করে তারা এটাই করে, তারা কখনোই কিছু ভগবানের কাছে চায় না, এটা দাও ওটা দাও। কিন্তু মন্দিরে যাব, 10-20 টাকার ভোগ চড়াবো, চড়িয়ে দিয়ে লাখ টাকার জিনিস চেয়ে বসবো। আর ভাবে ভগবানের কাছে একটু কষ্ট দেখিয়ে দেবো, কত কষ্ট করে হেঁটে এসেছি গরমে রোদে, তারপরে আরও কিছু কষ্ট স্বীকার করে দেবো। তাহলে ভগবান দেখবে আমার জন্য দেখো কত কষ্ট করছে, দাও একে দিয়ে দাও যেটা চাইছে। এটাই থিঙ্কিং অ্যাকচুয়ালি কিছু মানুষের। যখন সামনে গিয়ে কোনো মূর্তি দেখতে পারছে না নিজের পছন্দ মতো, যে যেই ধর্মের সে সেই ধর্মের মূর্তি আশা নিয়ে গিয়েছিল। এখানে সব ধর্ম এলাও রয়েছে। তো কোথাও আমার এটা মনে হয়েছে, চাওয়ার যখন কিছু পেলো না, ভেবে নিল যে এখান থেকে আমার পাওয়ার কিছু নেই, তো এখানে সময় কাটানো মানে ফালতু, দূর কিছুই নেই। এরকম অনেককে আমি বলে বেরিয়ে যেতে দেখছি 2 মিনিটের মধ্যে। মানুষ কতটা স্বার্থলোভী হতে পারে, এগুলোই হচ্ছে তার প্রমাণ। সব কিছুর জন্য স্বার্থ ম্যাটার করে মানুষের কাছে। ভগবানকে কেন ডাকবো, তার পিছনে স্বার্থ ম্যাটার করে। এটা দাও ওটা দাও, শরীর ভালো রাখো, এই কোনো কিছু না চেয়ে ভগবানকে ডেকেছে শুধুমাত্র ভগবানকে ডাকার জন্য। এরকম মানুষকেই আসল ধার্মিক মানুষ বলে। আর যেগুলো মাথায় তিলক কেটে এটা ওটা করে শুধুমাত্র চাই 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 করে কাটরালি নিয়ে সেই ভিক্ষুকের মতো এই দাও ওই দাও করে বেড়ায় ভগবানের নাম জপ করার মাধ্যমে, ভাবে অ্যাকচুয়ালি তার চাই হচ্ছে তার স্বার্থগুলো। সেটা চাওয়ার জন্য সে কাজ কিছু করবে না, সেটা পাওয়ার জন্য যে কাজগুলো করা দরকার সেটা করবে না। সে করবে কি, ভগবানের নামে সেই নাম গান করে দাও 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 করে পুজো আজা করে সে সবসময় চায় আমি বড় কিছু হাসিল করে ফেলবো। এরকম টাইপের মানসিকতা খেয়াল করি আমি। কেন ভাই, তোর যদি ভগবানকেই চাই তাহলে সব কিছু ছেড়ে ছুড়ে দিয়ে তুই ভগবানকেই ডাক। রামকৃষ্ণের মতো অবশ্যই একদিন ভগবানকে পাবি। তোর যদি আইপিএস অফিসার হওয়ার থাকে, তুই সব কিছু ছেড়ে দিয়ে ভগবান মনে করে তুই তোর কর্মটা কর, যেটা কর্মটা করছিস আইপিএস অফিসার হওয়ার জন্য। যদি এটাই তোর টার্গেট হয়ে থাকে, তাহলে তুই কর্মটার মধ্যে ভগবানকে খুঁজে পা। ওই কর্মটাই তোকে একদিন তোর সফলতার কাছে নিয়ে পৌঁছে দেবে। তোর যদি একটা বিজনেস দাঁড় করানো থাকে, তো বিজনেসটা দাঁড় করানোর জন্য যা যা কর্মগুলো করা দরকার সেই কর্মটা কর। ওই কর্ম করার মধ্যেই ভগবানকে খুঁজে পা, ওটাই হয়ে যাবে ভগবানের সেবা। আলাদা করে নাম গান করা, প্রসাদ চড়ানো, ভগবানের সামনে প্রণাম করা, এগুলোর প্রয়োজন পড়বে না। ওই কর্মটাই ভগবান। কর্মটাকে ভগবানের নজরে যখন দেখতে শিখে যাবে, তখনই সব কিছু যেটা চাও সেটাই পেতে থাকবে। আমি ওটা যোগ্য কিনা, যেটা পেতে চাইছি সেটার আদেও আমি যোগ্য কিনা সেটা আগে দেখতে হবে। আমি যোগ্যই না সেটা পাওয়ার মতো, আমি মাটির পাত্র হয়ে বসে আছি, একটু ঠুকে দিলে ভেঙে যাবে। আর আমি বিশাল বড় কিছু আমার চাই বলে আমি চাই চাই করে ভগবানের সামনে কাঠোরা নিয়ে বসে থাকবো, মাথা ঠুকে মরে গেলেও তো ভগবান দেবে না। আর একটা বিশেষ জিনিস অবজার্ভ করলাম,
ছবি তুলে দিচ্ছিল এখানে একটা পুরুষ একটা মহিলাকে, তারা স্বামী স্ত্রী, হাজব্যান্ড ওয়াইফ, অন্য কেউ না। তো মহিলাটার তাকে এত বাজেভাবে ডিসরেসপেক্ট, তার কোনো ছবি তার পছন্দ হচ্ছে না, যেই ছবি তুলে দিচ্ছে তার কোনো ছবি পছন্দ হচ্ছে না। মানে তার বিহেভিয়ার দেখেই বোঝা যাচ্ছে সে তার হাজব্যান্ডের উপরে কিভাবে মানে তাকে দাবিয়ে রাখে, কিভাবে সব কিছুতে মানে নিজের একদম আধিপত্য একদম কায়েম করে রেখেছে। মানে পুরুষের তো চলেই না এখানে কিছু। মানে দিন দিন পুরুষগুলো এমনভাবে সিম্প হতে চলে যাচ্ছে, সিম্পিং করে করে মানে তার লাইফ পার্টনারকে প্রাউড ফিল করানোর জন্য ওই ভেড়া বাঁধতে 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 এমন এক জায়গায় চলে যাচ্ছে, মানে নিজের রেসপেক্টটাকে এমন জায়গায় নামিয়ে ফেলছে। তো একটা সময় পরে এই 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 মহিলাগুলোই অন্য রিলেশনশিপে জড়ায়। যে রেসপেক্টের চোখে দেখে না তার তার নিজের পুরুষকে, যে রেসপেক্টের চোখে দেখে না তার সাথে রিলেশন, যখন তখন সে চিট করে দেবে। চিটিং আসে কোথা থেকে? ডিসরেসপেক্ট থেকে। প্রথম ডিসরেসপেক্ট শুরু হয়, সেই পুরুষের প্রতি কোনো রেসপেক্ট থাকে না, তারপরে গিয়েই সে অন্য পুরুষের সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আর এগুলো মানে মিনিটে মিনিটে এইসব খবর শোনা যাচ্ছে, মিনিটে মিনিটে দেখছি এইসব কেস। এমনভাবে আমাদের আইন কানুনে এমনভাবে মেয়েদের দিকে একদিকে ঝুঁকে আছে, ইনক্লাইন হয়ে আছে না, পুরুষ পুরুষ ন্যায় পাবে না। পুরুষকে সতর্ক হতে হবে, মেরুদণ্ড সোজা রাখতে হবে, নয়তো পুরুষের বরবাদি। পুরুষ নিজে নিজের কবর খুঁজছে, নিজে নিজের কবরটা খুঁড়ছে পুরুষ। এটা যেদিন বুঝতে যত দেরি করবে তত ওই ওই মেয়েরা নিজেদেরকে দুর্বল দেখিয়ে দেখিয়ে আইন কানুন নিজের দিকে টেনেছে। পুরুষ যদি এগুলো সেম জিনিস না করতে পারে, ওই শো করো, বাইরে নিয়ে এসো, যা জি ঘটছে সামনে নিয়ে এসো। অনেক পুরুষ নিজের নিজের সম্মানের উপর ভিত্তি করে, নিজের সম্মান বাঁচাতে, নিজের ফ্যামিলির কথা চিন্তা করে অনেক কেস না, অনেক জিনিস ঘটে যেগুলো পুরুষ সামনে নিয়ে আসে না। এই কারণে বুঝতে পারে না, সামনে নিয়ে এসো, সমাজের সামনে নিয়ে এসো, যা যা ঘটছে আইন বদলানোর প্রয়োজন রয়েছে। এই এই ডিসরেসপেক্ট দেখে একটা কথা একদম বুক ঠুকে বলতে পারি,